আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শীদের আন্তরিক শুভেচ্ছা। আমি এখন তুলে ধরছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বরগাছা ইউনিয়নের ভাটকই গ্রামের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা স্কুলে মাদ্রাসাতে যায়। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার অবস্থা এখন অত্যন্ত নাজুক ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ভাটকই গ্রামের অভ্যন্তরীণ রাস্তাতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থী। গ্রামের এই রাস্তাগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথ নয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিকে গিয়ে থাকে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার প্রধান যোগাযোগ মাধ্যম। কাদায় ভরা রাস্তার কারণে বয়স্ক মানুষ ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের সময় মানুষের ভোটকেন্দ্রে আসা দুর্বিষহ হয়ে পড়ে। রাস্তার এই নাজেহাল অবস্থার দ্রুত সংস্কার করা দরকার। দিকুল, তুমি কোথায় পড়াশোনা করো? বর্ষাকালে যে বৃষ্টি হচ্ছে, তোমরা যখন স্কুলে আসো তোমাদের রাস্তাঘাট দিয়ে আসতে কষ্ট হয়? যেমন রাস্তা দিয়ে আসতে কাদে পিছলে পড়ে যায়। আমাদের গা মেখে দেয়, আমাদের বিদ্যালয়ে আসতে সময় বেশি লাগে। ঠিক মতন বিদ্যালয়ে আসতে পারি না। তার মানে তোমাদের অসুবিধা হয়? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম রুদ্র বসন্ত। তোমার আসতে অসুবিধা হয়? হ্যাঁ, আমাদের আসতে অসুবিধা হয়, আর এক হিটু করে কাদো হয়। এই সমস্যার সমাধান চাও তোমরা? হ্যাঁ, চাই। কি ব্যাপার ভাই, আপনি দাঁড়ায় আছেন গাড়ি থামায়? বললেন না ভাই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুব বাজে অবস্থা। এই যে সামনে স্কুল আছে, কমিউনিটি হাসপাতাল আছে, ক্লিনিক, এখানে একাধিক রোগী যায়, স্কুলে ছাত্ররা যায়, টিচাররা যায়, পাশাপাশি সাধারণ জনগণ তো যাচ্ছেই। রাস্তার খুবই করুণ দশায়, যে গাড়ি নিয়ে যেতে পারছি না ভাই, হাত দিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, এরকম অবস্থা। এটা একটু মেরামতের ব্যবস্থা করা প্রয়োজন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। হ্যাঁ, এটা যেন মেরামত করা হয়। আসসালামু আলাইকুম। আমাকে আস্তার পদাপাড়ার আস্তার করুণ দৃশ্য, পানি যাতে পারি না পারি, আপনারা দয়া করে এই আস্তাটা অনুসরণ করার জন্যে সবাই উদ্যোগ দিলেন। আমি মাননীয় আত্রাইনগরের সংসদ সদস্যকে বিনীত আহ্বান করছি, তাকে জানাইতেছি ভাটকই গ্রামের মধ্যে রাস্তার খুব দুর্ভোগ দেখা দিয়েছে। আমি রাস্তার সংস্কারের জন্য, রাস্তা নতুন করে সংস্কারের জন্য তাকে বিশেষভাবে আহ্বান করতেছি, সেই জন্য দৃষ্টি রাখে। এই গ্রামের যে স্কুল মাঠে ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক, প্রাইমারি আছে, ঈদগাহ আছে, সরকারি কবরস্থান আছে, ভাটকই ফিল্ড আছে, এগুলো সব কিছু একটা প্রতিষ্ঠানে লোক যাতায়াতের জন্য খুব কষ্টকর হয়ে পড়ছে। আমি তাকে এই রাস্তার জন্য, রাস্তার সংস্কারের জন্য, এই রাস্তাটা সুন্দরভাবে যেন নতুন করে হয়, এই দৃষ্টিপাত রাখার জন্য আমি আপনার প্রতি আহ্বান রাখি। গ্রামের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপই পারে ভাটকই গ্রামের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব করতে। ভাটকই গ্রামবাসীর পক্ষে আমি সৌরভ।